নমস্কার বন্ধুরা, শুভ অফিসিয়াল ব্লগ চ্যানেলে প্রত্যেককে স্বাগত জানাই। চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। হ্যাঁ, বুঝতেই পারছো তোমরা, আমি খুব সকাল সকাল উঠে পড়েছি। এখন বাজে ঘড়িতে 5:30। আজকে আমি, ভাই আর আমার পিসেমশাই যাব কলকাতা। পিসেমশাইয়ের কিছু কেনাকাটা আছে, যেতে তো অনেক টাইম লাগে, তাই সকাল সকাল রেডি হয়ে নিয়েছি। ভাইয়ের কাছে গাড়ি নিচ্ছি, তো বললো যে দাঁড়িয়ে করে প্রথমে চাইপাট দেবো, তারপর ওখান থেকে বাস। আর এটা হচ্ছে আমাদের পিসিদের বাড়ির পাশে কৃষ্ণ মন্দির। তো এখন তিনজনে বসে পড়েছি বাইকে। তো বাইকে প্রথমে এখান থেকে 5-7 মিনিট লাগে চাইপাট যেতে। তো ওখান থেকে চাইপাট যাব, তারপরে ওখান থেকে বাস ধরে সোজা কলকাতা ধর্মতলা। তো সকাল সকাল চাইপাটে এসে দেখি এখনো দোকান কিচ্ছু খুলেনি, কিন্তু 8টা থেকে মার্কেট চালু, 8টা না 7টা থেকে। তো এখন সব বন্ধ। ভাই বললো যে এখন চলো একটা চায়ের দোকান খোলা আছে, কিছু তো খাওয়াই, এক কাপ করে চা খাই। তো চায়ের দোকানে এসে দেখি এই যে আমাদের ডগেশ্বর ভাই, সেও কিচ্ছু খায়নি, নিশ্চয়ই রাত থেকে সেও খাবার প্রত্যাশায় আছে। তো ওকে দেখে আমরা এক প্যাকেট বিস্কুট দিলাম, ও মন ভরে তৃপ্তি করে বিস্কুট গুলো খেলো, আর আমরাও একটা করে বিস্কুট আর চা খেয়ে বাস আসতেই উঠে পড়েছি। আমি আর ভাই পাশাপাশি বসেছি। আমাকে যেহেতু পাশে সিট হতে পাইনি, তাই একটু পেছনে বসেছি। তো তারপরে চলতে চলতে হঠাৎ বাসটা থেমে যায়। আমি ভাবলাম যে কি হলো, বাস চলতে চলতে থেমে গেল। তারপরে জানতে পারলাম যে যাদের অলরেডি বুকিং আছে, আগে থেকে ফোন করে বুকিং করে দিয়েছিল, তো তারা উঠেছে। যেহেতু আমরা ঠিক করেছিলাম যে আমরাও বুক করবো, কিন্তু ভাবলাম যে সামনে থেকেই বাস, আশা করি বুক করতে লাগবে না, সিট পেয়ে যাবে। তো সিট তো দিয়ে দিয়েছিলাম। আস্তে আস্তে অনেকটা রাস্তা ঘুমিয়ে পড়েছিলাম, প্রায় ঘন্টা তিনেকের মতো সময় লেগেছিল, যার কারণে ঘুমিয়ে পড়েছিলাম আমি আর ভাই। তো আমাদের অবস্থা দেখতেই পাচ্ছ এখন। ভাই বলছে আমি জেগে আছি, আমাদের তো আর ঘুম পাচ্ছি। ওর অবস্থা খুবই খারাপ। তো তারপরে হঠাৎ চোখে পড়লো এই যে আমাদের বিদ্যাসাগর সেতু, অর্থাৎ আমরা যেটাকে হুগলি সেতু নামে চিনি। তো খুব সুন্দর লাগছে। আজ প্রায় অনেকদিন বলাটা ভুলে যায়, অনেক বছর পর হুগলি সেতু দিয়ে কলকাতায় যাচ্ছি। হুগলি সেতুর মনোরম দেখতে খুব সুন্দর লাগছে। আর পাশ দিয়ে বয়ে চলেছে মা গঙ্গা। তো দূর থেকে প্রণাম করে নিলাম। তারপরে দেখতে পেলাম যে হঠাৎ করে বিড়লা তারামণ্ডল। আমি প্রথমটা চিনতে পারছিলাম না এটা কি। আমি শুয়ে পড়েছিলাম, ভাই বললো যে দেখো এটা হচ্ছে বিড়লা তারামণ্ডল। তো আমরা এখন অনেকটা এগিয়ে চলে এসেছিলাম বাস থেকে, মানে বাসে আমরা অনেকটা এগিয়ে চলেছিলাম, আমাদেরকে নামতে হতো ধর্মতলা। তো এগিয়ে যেহেতু চলেছি, আবার তো যেতে হবে পিছিয়ে, তো হেঁটে যাওয়াটা সম্ভব নয়। তো পিসমশাই বললো যে চল ট্যাক্সি করি। আমি বললাম যে পিসমশাই ট্যাক্সি যখন করতে হলুদ ট্যাক্সি করে। তো এখন পিসমশাই হলুদ ট্যাক্সি সেই কথা বলছি ধর্মতলায় যাব। তো দেখতে দেখতে আমরা চলে এসেছি ধর্মতলা, অনেকটা আগেই নেমে পড়েছিলাম। পিসমশাইকে আমিই বলেছিলাম, আমি আর ভাই বলছি কলকাতা যখন এসেছি একটু পায়ে হেঁটেই ঘুরি, বলছে অনেকটা ঘুরতে হবে, চলো না, কোনো অসুবিধা নেই। তো পিসমশাই বললো যে ঠিক আছে, তোমাদেরই আশা পূরণ করা যাক, যেহেতু অনেক বছর পর এসেছি। তো কি সমস্যায় আসার পর আমরা জানতে পারলাম কি কি সমস্যায় আসলে যেখান থেকে এই জিনিস কিনি সেই জায়গাটা সেও ভুলে গেছি। তো এখন তারই খোঁজ চলছে। আর পাশ দিয়ে এই যে কলকাতার ইমোশন, তোমরা সবাই দিন হলুদ ট্যাক্সি হচ্ছে কলকাতার ইমোশন। তো তারপরে হঠাৎ কি সমস্যায় মনে পড়ে যাওয়ায় চলে এসেছি আমরা কলকাতার বেন্টিক স্ট্রিটে। আসলে কি সমস্যা হচ্ছে, বড় বড় যে লরি, বাস, সবের একদমই স্পেয়ার পার্টস ঠিক করা, নানা রকম যেসব কাজ আমার জানি ওখান থেকে এসবের কাজ করে। তো যার কারণে কি সমস্যার অনেক কিছু কেনার ছিল। তো ভাইকে বললাম যে কি রে ভাই, কি সমস্যায় কি কি নিল, বলছে দেখো না। আমি বললাম "ই বাবা এত জিনিস, সার্ভো, ক্যাস্ট্রল আর সবুজ কালার বোতলটায় কি কোম্পানি আমার ঠিক জানি না, এগুলো সব হচ্ছে ইঞ্জিন হয়, এই যে চোপড়া মোটরস এজেন্সি। এখান থেকে কি সমস্যার আগেও এখান থেকে নিয়ে গেছে, বললো এখান থেকে নাকি কম দাম পড়ে। তো আবার একটা অন্য দোকান, হ্যাঁ আরেকটা জিনিস, এখানে গামছা খুব কম দামে পাওয়া যাচ্ছে। তো কি সমস্যায় প্রায় 2 ডজন, আর আমি নিয়েছি 1 জোড়া। তো তারপরে দেখতে দেখতে চলে এসেছি গোবিন্দ অটো মোটরসের শপ। আমি বললাম যে কি রে ভাই, এখান থেকে কি নেবে? বলছে দাঁড়াও, নেওয়া হয়েছেটা কি, এখনো বহু জিনিস আছে। বলছি এই তো সবে শুরু। আমি বললাম যে শুরু মানে কি নেবে, বলছে শুধু দেখতে থাকো। আমি তো পুরো মানে ভাবছি কি নেবে কি নেবে, জানা নেই। তারপরে বললো যে এখনো গাড়ি স্পেয়ার পার্টস গুলাই তো এখনো নেওয়া হয়নি। বাবা এত কিছু! তারপরেই দেখলাম এই শাল বড় ইউজ করেছে কি তোমাকে, এই যে দিয়ে গেছে ব্যাগ ভর্তি, পেটি ভর্তি,
কি আছে জানা নেই, এগুলো পাইপ, তারপর আরো কি সব নতুন নিয়েছে, সব বড় বড় ইঞ্জিন নিয়ে সব কাজে লাগে। আমি ভাইকে বললাম যে কি রে ভাই, এই জিনিসটা কি কাজে লাগে? বলছে আমি যদি জানতাম তোমার বলার আগে তাহলে আমি তোমাকে বলে দিতাম, তুমি মাথায় নিয়ে ঘুরতাম। আমি বলি, হ্যাঁ তুই মাথায় নিয়ে আর পারলে অন্য জায়গাতেও লাগিয়ে নে। সে বললো অন্য জায়গা মানে? আশা করি তোমরা বুঝতেই পারছো কি আর বলবো। তো মার্কেট করতে করতে প্রায় 2-2:30 বেজে গিয়েছিল, খুব খিদে পেয়ে গিয়েছিল। কি সমস্যা বললো যে চল এক কাজ করে, ওরা বললো তো গুছিয়ে দেবে সব কিছু, কেনাকাটা তো সবই হয়ে গেছে প্রায়, তো কিছু খেয়ে নেওয়া যায়। তো দেখলাম রাস্তার ধারে অনেকে বিরিয়ানি খাচ্ছে। কি সমস্যা বললো যে বিরিয়ানি খাবি? মাই বললো যে না, তোমার সুগার বাড়া, দাদারও এখন অবেলায় ভাত খাওয়াটা ওদের শরীর খারাপ করে, তো বিরিয়ানিটা অ্যাভয়েড করে অন্য কিছু খাওয়া যায়। তো কি সমস্যা বললো যে ঠিক আছে। তো ভাই বলছে কি বলো না, ফল খাবে নাকি? আমি বললাম এই 2-2:30টার সময় ফল সরে যাচ্ছে, হচ্ছে আমি না খেয়ে বাড়ি ফিরবো সেও হচ্ছে। বলছে আরে না, তোমার সাথে লাগছে না। তারপরে হঠাৎ দেখলাম এখানে প্রচন্ড ভিড়। অ্যাকচুয়ালি আমাদের ইচ্ছা যাচ্ছিল যে রুটি আর সবজি খাওয়ার, তো ফাইনালি সেটাই আশা করি ইচ্ছাটা পূরণ হবে। তো এখানে দেখলাম অনেকেই রুটি খাচ্ছি, মতলব তন্দুরি রুটি খাচ্ছি। তো আমরাও অর্ডার দিয়েছিলাম, বাট তার আগে তোমাদেরকে দেখি এখানে কি কি পাওয়া যায়, কি সমস্ত অর্ডার দিচ্ছি। তন্দুরি রুটি, তন্দুরি কুলচা, কুলচা রুটি, পনিরের সবজি, তড়কা, ডাল মাখানি, আরো অনেক কিছু আইটেম আছে, আমার ঠিক নামগুলো এখন স্মরণে আসছে না। তো তারপরে আমরা অর্ডার দিয়েছিলাম 2টো করে তন্দুরি রুটি, একটা গোল পেঁয়াজ, আচার আর তড়কা। ভাইকে বললাম কি রে ভাই কেমন লাগছে? সুপার। কি সমস্যাকে বললাম যে কি গো কি সমস্যা, তোমার কেমন লাগবে? বলছে দাঁড়া এই সবে একটা বাইট নিলাম আর একবার তুলি। কি সমস্যার এক্সপ্রেশন দেখে আশা করি তোমরা বুঝতেই পেরেছো কি সমস্যা। এটা কিন্তু কি সমস্যার খুব ফেভারিট জিনিস, তরকা রুটি। আর কি বলবো, তো খাওয়া দাওয়ার পর্ব শেষ, এখন যাব বাড়ি। তো আবার ট্যাক্সিতে বসে পড়েছি। আমি ভেবেছিলাম হয়তো আবার বাসে করে জিনিসপত্র নিয়ে যেতে হবে, কি সমস্যা বললো যে অত জিনিস নিয়ে বাসে উঠানো আমার সম্ভব নয়, ট্যাক্সি করেই যাব পুরো হাওড়া স্টেশন অব্দি, তো ওখান থেকে বাস কিংবা ট্রেনে করে বাড়ি ফিরবো। তো কি সমস্যা বললো যে তোর একটা আশা পূরণ হলো। আশা মনে হচ্ছে ভাই কি সমস্যাকে বলেছিল যে ফেরার পথে যদি হাওড়া ব্রিজের উপর দিয়ে আসতে পারি। তো ফাইনালি আশাটা পূরণ হলো কি সমস্যার দৌলতে। তোমরা দেখতেই পাচ্ছ এখন বাজে কটা, প্রায় 3:30-4টে। তো সাইড দিয়ে লোক যাচ্ছে আর আমরা ব্রিজখানে পথ দিয়ে যাচ্ছিলাম। দু সাইডের লোক আর ব্রিজখানের রাস্তা দিয়ে আমরা হলুদ ট্যাক্সি, হাওড়ার ব্রিজ। ভাবুন তো ব্যাপারটা কেমন হবে। আমার তো বেশ লেগেছে। ভাইও বললো যে আমিও আজ অনেক বছর পর এসেছি। তো দুজন মিলে খুব উপভোগ করে যাচ্ছিলাম। আর কি সমস্যা বললো যে আমার তো প্রায় আসা হয়, আমার তো ভালোই লাগে। পাশ দিয়ে বয়ে চলেছে আমাদের মা গঙ্গা। কি সমস্যা আগের দিকে বসে যেটা খুব উপভোগ করছি, আমরাও পিছনে বসে উপভোগ করছি না যে তা নয়, আমারও খুব ভালো লাগছে। তো তারপরে আমরা চলে এসেছি, এটা হচ্ছে হাওড়া স্টেশনের বাইরে যে চত্বরটা। তো আমরা ঠিক করেছিলাম যে ট্রেনে করে যাবো। কি সমস্যা বললো যে ট্রেনে করে গেলে অল্প সময় হবে কিন্তু তাড়াতাড়ি পৌঁছাবে, কিন্তু ওর থেকে ভালো বাসে চল ডাইরেক্ট আবার সেই চাঁইপাট থেকে বাড়ি। তো ওটাই শেষমেশ ঠিক করা হলো। তো গাড়ি এখন রাখবো, মানে ওর ট্যাক্সিওয়ালা সে এখন ঠিক করছে যে কোথায় গাড়ি যাওয়া, জায়গা পাচ্ছিল না। তো তারপরে আমরা বাসে উঠে পড়েছি, যে আমরা তিনজনে একবারে শিফট হয়েছি। তো চলো বন্ধুরা, আজকের মতো ব্লগটা এখানে শেষ করলাম। যদি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।